মদনপুর মদনগঞ্জ আঞ্চলিক সড়ক। কোথাও উঠে গেছে পিচ, কোথাও বা ধসে গেছে, আছে ছোট বড় গর্ত, পরিণত হয়েছে মৃত্যুক্ষতে। একসময় এ সড়কে যান চলাচল ছিল সীমিত। ২০২২ সালের অক্টোবরে তৃতীয় শীতলক্ষ্যা সেতু চালু হওয়ার পরেই পাল্টে যায় সে চিত্র। সময়ের পরিক্রমায় বেড়েছে ছোট মাঝারি সহ ভারী যানবাহনের চাপ, সেই সাথে বেহাল হয়ে পড়েছে সড়ক, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এটা রাস্তা হলো দুনিয়ার মানুষ হেডি নয় অ্যাক্সিডেন্ট হয়ে একটা অটো মরছে, ৩ জন অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একজন অটো মানুষের লগে লগে হাসপাতাল নিচে মারা গেছে। বৃষ্টি হইলে এই জায়গার মধ্যে কোনো গাড়ি সব গাড়ি খেলে উল্টে পরে এসে পরে লেখা টেকার আইয়া এই একদিন সারাদিন দিন যা সারাদিন জাম লেগে থাকে। রুগী নেওয়ার জন্য যাওয়াটা অসুবিধা হয়, যে আমাদের ঘুরে যেতে হয়, ঘুরে যাওয়াটা একেবারেই অসুবিধা আমাদের এখানে। গাড়ি বেশিরভাগই নষ্ট হয়ে যায়, স্কেল ভেঙে যায়, স্প্রিং সেট খুলে যায়, এরপরে রাত্রের বেলা আরো অন্যান্য সমস্যা হয়। দুর্গতির জন্য দেখেন সকালে এক ট্রেন পড়ে গেছি, ধুলাবালিতে শেষ। ৫৪ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার এ সড়কের উন্নয়ন কাজ শেষ হয় ২০২৩ সালের শেষ দিকে, কিন্তু ৬ মাস না পেরোতেই খানাখন্দ, কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। আর এটা কাজ আমার মনে তেমন একটা ভালো করে কাজ করতো, তাই কি এই পাথরগুলো এইভাবে সরা জায়গা রোড অনুযায়ী তো তারা রাস্তা করে না। রোড অনুযায়ী যদি রাস্তা করতো তো রাস্তা টিকতো। এই লোড গাড়ি গেলে কারণে যে না লোড গাড়ি যাবো মনে করেন যে রাস্তা সমস্যা হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে, পঞ্চবটি মুক্তারপুর ফ্লাইওভারের কাজ চলমান থাকায় অধিকাংশ ভারী যানবাহন এ রুট ব্যবহার করছে। এতে ক্ষতিগ্রস্ত সড়ক, দ্রুতই সংস্কার কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। যেহেতু এই চলমান ভারী বর্ষায় বিটুমিনাস কাজ করা যায় না, তবে আমাদের এই চলমান অর্থ বছরে এই সড়কটি মেরামতের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি যে দ্রুতই আমরা টেন্ডার আহ্বান করে আগামী ডিসেম্বর জানুয়ারি নাগাদ এই সড়কটি চলাচল উপযোগী করতে পারব। সংস্কার শেষে ভোগান্তি কমবে বলে আশা সড়ক বিভাগের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।